15ই ফেব্রুয়ারি ছিল শিবরাত্রি। এবছর যেহেতু দুদিন ধরেই পড়েছিল, অর্থাৎ শিবরাত্রি আর চতুর্দশী দুদিন আলাদা আলাদা দিনেই পড়েছিল। আমরা 15ই ফেব্রুয়ারির দিনটাতেই সেদিন করেছিলাম। শিব চতুর্দশী হোক বা রাত্রি, আমরা প্রতি বছর আমরা দুজন মানে মা আর মেয়ে মিলে গোটা দিন উপবাস থেকে বাবার পুজো করি, একদম নির্জল উপবাস। তো একইভাবে এই বছরও করেছিলাম, তবে এবছর একটু অন্যরকম। এবছর ভেবেছিলাম 4টি প্রহরী পুজো করব, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ। সে মোতাবেক সন্ধ্যায় যখন বাড়ি গিয়েছিলাম, গিয়ে দেখি মা সমস্ত কিছু তৈরি করে নিয়েছে। তারপর প্রথম প্রহরে প্রথমেই বাড়িতে পুজো করেছিলাম, প্রথম মা, তারপর আমি, তারপর সাহেব। বাবার পুজো কমপ্লিট হয়েছিল প্রথম প্রহরের। এখানে চলছিল আরতি। দেখো, আমরা 4 প্রহরী পুজো করতে না পারলেও প্রতি বছর নিয়ম করে বাবার পুজো নির্জল উপোস তো আমরা করেই থাকি। এবছরও তার অন্যথা হয়নি। অন্যান্য বছর ফল আহার করলেও এবছর একদমই নির্জলা ছিলাম, জলও আমরা গ্রহণ করিনি। আর সঙ্গে 4 প্রহরে বাবার পুজো করেছি, সেটাই তো পাওনা। দেখো, প্রতি বছর আমরা পারি না, আর এই বছর পেরেছি, হয়তোবা বাবা নিজেই চেয়েছিল। তারপর প্রথম প্রহরের পর চলে যাই একটু মন্দিরে। আমরা এই মন্দিরে প্রতি বছর যাই পুজো করতে। বাড়িতে শিবলিঙ্গ থাকলেও আমরা চেষ্টা করি একটু মন্দিরে গিয়ে পুজো করার জন্য। সেখানে গেলে একটু অঞ্জলি হয়, একটু অন্যরকম ভাইবসও কিন্তু আমরা পেতে পারি। তারপর সেখানে আরতি কমপ্লিট করে গিয়েছিলাম মা, ভাই, আমি, প্রিন্স, কাকিমণি আর বৌমণি, মানে আমার একটা ঠাম্মি, ওনাকে আমি বৌমণি বলে ডাকি। যাই হোক, আমরা তারপর ছবি তুলে সেখান থেকে বের হয়ে পড়ি। এসে বাড়িতে দিয়েছিলাম দ্বিতীয় প্রহরের পুজো। তখন রাত্র আনুমানিক 9:17। তারপর আমরা দ্বিতীয় প্রহরে আমরা মা মেয়ে পুজো শুরু করি। তারপর সাহেব দ্বিতীয় প্রহর পর্যন্তই সে দিয়েছিল, তারপর সে আর থাকতে পারেনি, যেটা প্রতি বছর তারা করে। মানে পুজো শেষ করার পর তারা একটু প্রসাদ গ্রহণ করে নেয়, আর আমরা মা মেয়ে প্রতি বছরই উপবাস থাকি। এবছরও ঠিক একইভাবে করেছিলাম, শুধু প্রহরগুলো আলাদা আলাদাভাবে আমরা মেনে চলেছিলাম। তারপর এক এক করতে করতে যতই রাত গড়াচ্ছিল, মনে হচ্ছিল যেন খুবই ভালো লাগছে। এবার 12টা 11 করছি আমরা তৃতীয় প্রহর। আমরা কিন্তু আমাদের ঘরের অন্যান্য যারা ভগবান রয়েছে, মানে মা লক্ষ্মী, কালী, সরস্বতী, রাধাকৃষ্ণ, রাম ঠাকুর, তাদের প্রত্যেককেই আমরা নিদ্রা দিয়েছিলাম। একমাত্র বাবা ভোলানাথের পুজো করব বলে ওনাকে নিয়েই আমরা সেদিন একদম রাত্রি জাগা ছিলাম। আর সঙ্গে গোটা রাত ধরে করেছিলাম নাম সংকীর্তন, পূজার্চনা, ধূপ ধুনা, আলো। যেন মনে হয়েছিল